লিখলে পুরোপুরি কমপ্লিট হবে। ঠিক আছে, আচ্ছা দেখো স্যার ধরবেন নাকি? হ্যাঁ ধরবো। নিশি ধরো, এর থেকে ধরো, অন্যজনকে ধরো। সবারই একটা একটা, হ্যাঁ, একটা একটা করে ধরবা যে যে আছে এখানে। আমি আরো, সবাইকে? হ্যাঁ দাগে দাগে দেখা যাচ্ছে। আমি আরো কিছু ছবি দিচ্ছি, ওটা ছবি তুলতেছি, সময় বের করতে পারি নাই। আচ্ছা, আগে আমার এখানে সবার আগে সঞ্চিতাকে দেখা যায়। সঞ্চিতাকে ধরি। হুম, আম, আম, বাস্ক। কি বললো নিশা, আবার একটু বলো তো। বাস্ক, হ্যাঁ। রোদ সবাই আর পোহানো, মিউট করো। রোদ পোহানো। হ্যাঁ, আর ওই যে V2V3। ও এটা বলবো B2B3। হ্যাঁ, অর্থ সহ B2B3 বলবা। বাস বাস। হুম, হ্যাঁ, একটা করে ধরবো। হ্যাঁ আচ্ছা, আর মালিহাকে দেখা যায়। হ্যাঁ, মালিহাকেই ধরো। আচ্ছা, অ্যাপোলো গাইজ। হুম, মনে হয় শুনতে পায় না, মিউট করা। অন্যজনকে ধরো, তাহলে যে রেসপন্স না করবো তারে ধরে লাভ কি? আচ্ছা, তাহলে পায়েল সাহা। কি বললা নিশি? অ্যাকিউজ, অ্যাকিউজ। অ্যাকিউজ, অভিযুক্ত করা। অ্যাকিউজ, অ্যাকিউজ। হ্যাঁ, ঠিক আছে। তারপর হিমা। হিমা, হিমা বলো ক্লথ। বাকিরা কই? ছবি যাচ্ছে না কেন? হিমা বলতেছে না। ল্যাপটপে নেটওয়ার্ক হয়েছে, এখানে নেটওয়ার্ক পায় না কে? হিমা শুনতে পাও? হ্যাঁ, মোবাইল ইন্টারনেট পায় না কে গো? হ্যাঁ, এই 6-1 যেটা গেছে এটা রোটেট করে দাও তো কেউ। 6-1 দুইটা ছবি গেছে, হ্যাঁ এটা রোটেট করো কেউ। এই করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। 6 একটা আছে তো। এখন দুইটা যাবে দেখো। ওইটা রোটেট করে দাও, দুইটা ছবি যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যায় না কেন? অদ্রি আসতে, হ্যাঁ ধরো নিশি। তো যে হিমাকে ধরছিলাম, ও তো কথা বলে না। তাহলে অন্যজনকে ধরো, যে কথা না বলে যে কথা বলে তারে ধরো। আশরুফা বলো এবার। কি বলবো? ওই যে স্যার যে শীট গুলা দিছিল না ভোকাবুলারি, ওগুলো আমাকে ধরতে বলছে। আচ্ছা বলো। কি? ক্লাসিফাই। ধরো। বলো। পড়ছো না পড়ো নাই? বলো না কেন? নাই তো। পারলে না করো। না পারলে না করো, হ্যাঁ। অন্যজন, অদ্রি বলবো। হ্যাঁ অন্যজন। অদ্রি মিউট করা। অদ্রি টান মিউট করো। এই দেখো এই যে 6-1 দুইটা ছবি দিছি, হ্যাঁ এই দুইটা ছবি রোটেট করে সোজা করে দাও। যে স্যার যে ভোকাবুলারি শীট গুলো দিছিল ওখানে ধরতে বলছে। অদ্রি বলো সেলিব্রেট। সেলিব্রেট, এটার অর্থ V2 আর V3 বলো। স্যার কেটে গেছে।
হদ্রি হ্যাঁ আমি শুনি নাই ভালো করে একটু বলো। সেলিব্রেট হ্যাঁ এটার অর্থ অর্থ V2 V3 অর্থ হলো আমরা উদযাপন করা উদযাপন করা উদযাপন করা সেলিব্রেটেড আর সেলিব্রেশন নাকি না দুইটাই সেলিব্রেটেড সেলিব্রেটেড আশরাফা বলবা আচ্ছা বলো। কনসিস্ট কনসিস্ট গঠন করা, কনসিস্ট। হ্যাঁ ঠিক আছে আর বলবা? না একটা করে ও টাইমার শেষ যদি বাকি আছে দুইজনে মিউট করা আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কি মিউট করা? বলতে নিশি ধরতে থাকো। স্যার ধরুন নিশি সবাইকে বাকি ক্লাসে সবাই মিউট করা আবার ধরো, যারা কথা বলে তাদেরকে আবার রিপিট করে দাও, অন্যটা ধরো। স্যার লাভি আসছে ওকে ধরে নেই এবার ধরো, হ্যাঁ। আবার সঞ্চিতা আবার বলো সঞ্চিতা হ্যালো কি ভাষাতে বললাম রে বাবু হ্যালো, আমি এটা এরা বলবি রথি পালাইছিল কেন? রথিরে ধরো। আচ্ছা দেখতেছি রতি বলো এই ব্লেস ব্লেস অর্থ, এটা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সবই বলো। কিসের ব্লেস? হ্যাঁ ব্লেস ব্লেস তো আশীর্বাদ করা, ব্লেসড। হ্যাঁ আর লাবিবা বল হ্যাঁ বল। ব্লিড 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 রক্তপাত হওয়া, ব্লেড আর ব্লেড। হ্যাঁ ঠিক আছে পাইল বল এই কি বলবো? বিহেভ কি বললা? বিহেভ বিহেভ, হ্যাঁ। ভালো আচরণ করা, বিহেভড। হুম। হ্যাঁ আচ্ছা, কে কে এই 3 পেজ ভোকাবুলারি দিছিলাম, কে কে পড়ছো? হাত তুলো। যারা না পারছো তাদের দেখে আমি অনলাইনে ক্যামেরা অন করে কানে ধরাবো। এখন ফ্রি টাইম বাসায় বসে বসে পড়া কমপ্লিট করে ফেলাবা, ফাঁকি দিবা কেন? কানে ধরাবো। বাকিদের কে কে যেন শেষ করে নাই, সবাই তো দেখে শেষ করছে। আচ্ছা, ভালো পড়ছে। আর যারা না পড়ছো তারা আজকে আবার কমপ্লিট করে ফেলবা। আমি এর পরের দিন থেকে কিন্তু যে না পারবা কানে ধরাবো ক্যামেরা অন করে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অনেকে না আসলেও আমরা ক্লাস চালিয়ে যাই, কারণ এটা পরে রেকর্ডিং আবার দেখতে পাবে, স্যার ঠিক আপনি আছে? কিছু লিখতে দিয়েছিলেন।
না কিছুই লিখতে দেয় না, শুধু নিশি পড়া ধরছে। দেখো আমরা আগের দিন যা পড়ছি ওইটার রিভিউ ক্লাস হবে। দেখো ওই যে ইংলিশের যে 24টা বাক্য দিছিলাম, কে কে লিখছো এটা সবাইকে পাঠাতে হবে আমার খাতায়, আমার মেসেঞ্জারে। স্যার আমি লিখছি। স্যার আমি লিখছি, লেখ ওই যে যেটা শিট দিছিলেন লেখ- সেটা। হ্যাঁ লেখো ওই যে এটা এই এই কাজটা আগে লেখো যে 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 প্রশ্নের সিটটা দিছি ওটা সবাইকে পাঠাতে হবে আমার মেসেঞ্জারে। আমার মেসেঞ্জারে পাঠাবা, গ্রুপে না। এটা বাড়ির কাজ, এটা প্রথমে লেখো, ঠিক আছে? হুম। আর আচ্ছা স্যার। বুঝছো তো কোন কোন 24টা বাক্য? ওই যে কালকে বাংলা লেখা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট সহ অন্যগুলা, তাই না? হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমরা আজকে নতুন টপিকস পড়বো, তার আগে শুধু ওইটা একটু তোমাদের বুঝিয়ে দিয়ে নিবো যে আমরা কিভাবে পড়ছি, কি পড়ছি। তার পুরো ক্লাসটার সামারি এখানে আছে। তোমরা এগুলা হয় খাতায় লিখবা, না হলে সেভ দিয়ে গ্যালারিতে রেখে দিবা। বুঝতে পারছো? হুম। হ্যাঁ। আচ্ছা, প্রথমে কন্টিনিউয়াস আসছে কেন দেখো। হ্যাঁ এটা তো না, সর্বশেষ শীটটা কি ইয়ে নাই, 6-1 নাই? আছে তো। আছে স্যার, সব গ্রুপে আছে, আমি ফরওয়ার্ড করে দিছি। তাহলে হ্যাঁ এই তো পেয়েছি আমরা। তো দেখো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট তিনটা আমরা করেছি। আবার তিনটারই বাক্য লেখনের 4টা প্যাটার্নে বাক্য লেখার যে লজিক সেগুলো পাশাপাশি দেওয়া আছে, ঠিক আছে? আবার এটা নিজেকে চেক করে নিবা। আর এর মধ্যে দেখো, এর মধ্যে হলো তোমার এটা কই, হ্যাঁ তারা মার্কিং করা এটা এনে নেই। এর মধ্যে দেখো এই যে এই যে সংক্ষিপ্ত ভার্সন লিখছে না, এই যেখানে ডাজ নট, তোমরা এরকম লিখবা না, তোমরা ফুল ভার্সন লিখবা। তোমরা লিখবা কি? ডাজ নট। না না, তোমরা লিখবা ডু নট, মানে পুরাটাই, যে নট অ্যাপোস্ট্রফি দিয়ে সারা লিখবা। এখানে হ্যাঁ ডাজ বুঝতে দিয়ে পারছি। গ্যাপ দিয়ে, সংক্ষেপে গ্যাপ দিয়ে, লিখছে আমরা। হ্যাঁ হ্যাঁ পুরাটা লিখবা। পুরাটা কোনো লিখিত লিখিত পদ্ধতিতে কোনো শর্ট ভার্সন হয় না, হ্যাঁ? এই যে যেমন দেখো ফিউচারে ওন্ট নট লেখা আছে, ওন্ট লেখা আছে, তোমরা উইল নট লিখবা, ঠিক আছে? যেখানে যেখানে শর্ট আছে সেখানে তোমরা পুরাটা লিখবা, ওকে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে আমরা হ্যাঁ পাস্ট ইনডিফিনিট টেন্স গুলা দেখালাম। এরপরে দেখো, এরপরে আসবে কন্টিনিউয়াস টেন্সের। এই দেখো এই দুইটা কন্টিনিউয়াস ইম্পর্টেন্ট, ফিউচার কন্টিনিউয়াস অত বেশি ইম্পর্টেন্ট না, এইটারও যে একই, ঠিক আছে? এবং এবং তোমরা এই যে ইটা এই 1 নম্বর যে ফরম্যাটটা, হাবোধক যে বাক্যটা, এই বাক্যটা হলো মূল প্যাটার্ন আর কি, এটা আমরা সবসময় ব্যবহার করি, তো এটা ভালো মতো খেয়াল রাখবা সবটারই, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো তাহলে ইনডিফিনিট টেন্স গুলো গেল, এরপরে আসলো পারফেক্ট টেন্স। দেখা যায় পারফেক্ট টেন্স অন্য প্রেজেন্ট পারফেক্টটা বেশি ইম্পর্টেন্ট। তো প্রেজেন্ট পারফেক্টের আমরা সেই লজিক গুলো এখানে দিয়েছি, আবার একটু ভালো করে চেক করবা। আর প্রথম যে লজিক এইটা বাক্যটা, এইটাই হলো মূল বাক্যের প্যাটার্ন, হ্যাঁ, হাবোধক যে বাক্যটা। আর বাকিগুলো আমরা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু 1 নম্বর বাক্যটা সব সব জায়গায় ব্যবহার করি, তাই না? জি স্যার। ঠিক, এটা ভালো করে। আর আমরা পাস্ট পারফেক্ট তো পড়াইছি, পাস্ট পারফেক্ট যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু সরাসরি সংজ্ঞা দিয়ে নির্ণয় করা যায় না। কিভাবে নির্ণয় করতে হয় কে বলতে পারবা? পাস্ট পারফেক্ট টেন্স যখন আমরা নির্ণয় করব বা বুঝবো, তখন কি কি চিন্তা করতে হবে আমাদের? ঐশ্বর্য বলো। পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত করতে হবে। অতীতের 2টা ঘটনা বিবেচনা করতে হবে। কি করতে হবে?
অতীতে অতীতের দুই ঘটনা বিবেচনা করতে হবে। ওই দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট কি ইনডিফিনিট। 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 অর্থাৎ হ্যাঁ ঠিক আছে, ওগুলো আমাদের পড়া আছে, ঠিক আছে। অর্থাৎ দেখো এক কথাই হলো এই যে এখানে যে 6টা টেন্স আছে, এই 6টা টেন্সকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে শিখবা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে আমরা যেটা পড়ছি কি হলো, দেখো এরপরে যেটা আমরা যা যা পড়ছি পুরোটা রিভিশনে আসতেছে। হ্যাঁ, কেউ একটু রোটেট করো না এখানে, যে ছবিটা পরের এটা, এটা না করলে দেখো। এরপরে আমরা যেটা পড়ছি তাই না, যে সাবজেক্টের মালিকানায় কিছু থাকা অর্থে পড়ছি না, হ্যাঁ হ্যাঁ সেটারও একটা সংক্ষিপ্ত এখানে দেয়া আছে। তো এখানে হ্যাঁ, যদি আমাদের মালিকানা বর্তমানে থাকে বোঝায়, তাহলে আমরা লিখবো হ্যাভ বা হ্যাজ। অতীতে ছিল তাহলে লিখবো হ্যাড হ্যাড। আর ভবিষ্যতে থাকবো যদি থাকে তাহলে আমরা কি তাহলে লিখবো, উইল হ্যাভ। উইল হ্যাভ। উইল হ্যাভ লিখবো। এই উইল হ্যাভ দিয়ে আমরা প্র্যাকটিস করাই নাই, তোমরা একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে। উইল, এই আমার যে একটি কলম থাকবে, আমার একটি চাকরি থাকবে, হ্যাঁ, এটা এটাকে আমরা পড়াইছি, পড়াই নাই, প্র্যাকটিস করাই নাই, না কিন্তু তোমরা এখন পারবা। আই উইল হ্যাভ এ জব, আই উইল হ্যাভ এ বার্ড, আই উইল হ্যাভ এ কি পেন বুক, পেন, যা কিছু থাকবে বলতে আমরা এটা পারবো, ঠিক আছে। আচ্ছা, কারণ আমরা এখানে আবার আমি এত সময় দিতে পারছি না, কারণ আমাদের আরো একটু কাজ বাকি আছে, আমরা এখনো মেইন বাক্যের মধ্যে যেতে পারিনি। এটা একটু রুটেট করে দাও না নিশি। স্যার 6-3 তো নাই। আরে না 6-1 ফরওয়ার্ড আছে। করেছি তো। হ্যাঁ, আচ্ছা করে রুটেট করে ফরওয়ার্ড করছো। না না রোটেট করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু রোটেট করো, দেখো রোটেট করার আগে আমি দেখাতে থাকি। দেখতেছি কোন গ্রুপে দিছো নিশি? 6-3 তে 6-3 বাকি দুই গ্রুপে ফরওয়ার্ড। 6-1 নিয়ে আসো অষ্টপা। হ্যাঁ করেছে। ওকে, দেখো আমি এখান থেকে যাচ্ছি। দেখো এই যে আমরা এটাও পড়ছি তাই না, যে আমার কিছু থাকা, কিছু হই বা হওয়ার, সাবজেক্ট নিজেই কিছু কি থাকা বা হওয়া হওয়া অর্থে। এই যে আমি হই am is are, আর ছিলাম অর্থে হলো was are, আর আর হব হলো কি উইল will বি। be। হ্যাঁ, আমি একজন ডাক্তার হব, হবে আমি একজন আই উইল বি এ ডক্টর। I will be a doctor। সে কি জানি নিশি একজন ডাক্তার হবে, কি হবে? নিশি উইল বি এ ডক্টর। হ্যাঁ, অর্থাৎ এই যে আই 8টা সাবজেক্ট দিয়ে এটা প্র্যাকটিস করবা, আই উই ইউ ইউ হি সি দেই, ঠিক আছে, পারবা না? হ্যাঁ স্যার। তার মানে অ্যাসাইনমেন্টের দেখো আমরা বুঝি নাই। দেখো অ্যাসাইনমেন্টের রেজাল্ট তুমি আবার অ্যাসাইনমেন্ট নিয়ে আসছো, স্কুলের কার্যক্রম যা কিছু হবে ওটা তোমার মেসেজ দিয়ে জানানো হবে, ঠিক আছে। আর অ্যাসাইনমেন্টের কোনো নম্বর দেওয়া হয়নি, রেজাল্ট কি ওখানে উত্তম, অতি উত্তম, এগুলা হ্যাঁ ওটাই ভালো, তো। ওটা জানানো হবে, স্কুল থেকে এসএমএস দিয়ে জানানো হবে। এখন এইটার কথা বলো। তাহলে দেখো আমরা যে গত কয়েকদিনে টেন্স এবং যে অন্যভাবে যে বাক্য লেখার যে পদ্ধতিগুলা সবগুলো আমি সংক্ষিপ্ত ভাবে এখানে দিয়েছি, তোমরা এগুলা আগে লিখেছো, এখন নতুন করে লিখতে পারলে ভালো, না লিখলেও অন্তত গ্যালারিতে সেভ দিয়ে একটা ফোল্ডার বানিয়ে রাখবা। হ্যাঁ, যে অমুক এটার জন্য, এটা কিন্তু সবসময় কাজে লাগবে, ঠিক আছে। এই ঐশ্বর্য কি কথা বলো। হ্যাঁ, আজকে আমরা আরেকটা প্যাটার্নের বাক্য শিখবো, ওইটা শিখে কালকে থেকে মূলত আমরা ইংলিশের যে বাক্য কিভাবে সুন্দর করতে হয় আর বড় করতে হয় সেটা শিখবো কালকে। তো লেখো যে দেয়ার দেয়ার এবং ইজ ইট ব্যবহার করে বাক্য গঠন, ওইটা না এটা লেখো। কি লিখবো স্যার?
দেখো দেয়ার এবং ইনটু ইট ব্যবহার করে বাক্য গঠন। এবং এই না না ব্যবহার করে বা না একটু দাঁড়াও, লেখো ইন্ট্রোডাক্টরি 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 সাবজেক্ট introductory intro introductory subject ব্র্যাকেটে লেখো there comma it comma here হ্যাঁ হ্যাঁ ব্যবহার করে ব্যবহার বানানটা ঠিক করে লেখো, ব্যবহার করে বাক্য গঠন বাক্য গঠন বা বাক্য তৈরি বাক্য গঠন ঠন কেমনে লেখে ঠন গঠন ঠিক আছে লিখছো? হ্যাঁ স্যার। দেখো হ্যাঁ স্যার। এগুলোকে হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলে। এই ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট কি কি আছে সাধারণত দেয়ার ইট আর কি হেয়ার, এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দেয়ার। হ্যাঁ, এই ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা দেয়ার ব্যবহার করে বাক্য লেখা, এইটা আমরা আজকে প্র্যাকটিস করব। ঠিক আছে? আচ্ছা, আগে আগে তোমাদের আমি একটু লজিকটা শিখিয়ে দেই যে কিভাবে আমরা এটা লিখি। খেয়াল করো, দেখো ছোট হয়ে গেছে, কথাকে শুনতে পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ স্যার। দেখো আমরা লিখি, খেয়াল করো, আগে দেখে নাও। I have a pen, এরকম লিখলাম তাই না? আবার লিখলাম I have many pens, স্যার many pens হবে। হ্যাঁ many, হ্যাঁ আচ্ছা আচ্ছা, অথবা দিলাম হ্যাঁ many, ঠিক আছে সমস্যা নেই। এরপরে দেখো লিখলাম he has a pen, খেয়াল করো, অথবা লিখলাম he has, কি হবে many pens। এইখানে দেখো যে মূল যে বিষয়টা, এই যে এখানে আমরা প্রথম বাক্যে প্রথম দুইটা বাক্যে দেখো দুই জায়গায় আমরা হ্যাভ ব্যবহার করছি, তাই করছি না? হ্যাঁ। কেন হ্যাভ ব্যবহার করেছি কি বলতে পারবা? আমার আছে বোঝাতে। হ্যাঁ, কারণ প্রথম বাক্যে দেখো একটা নাউন আছে এ পেন, দ্বিতীয় বাক্যে অনেকগুলা কলম, তারপরেও এখানে সবসময় কি কি হইতেছে? হ্যাভ হইতেছে। কারণ হলো এইখানে কি হবে সেটা নির্ধারণ করতেছে এই যে সাবজেক্ট। কে নির্ধারণ করতেছে? সাবজেক্ট। পরের যে নাউন আছে এরা এইখানকার এটাকে নির্ধারণ করে না, বুঝছো? এই কারণে এইখানে যে মেন ভার্বটা হচ্ছে এটা কার অনুসারে হচ্ছে? সাবজেক্ট অনুসারে হচ্ছে। একইভাবে পরের বাক্যে দেখো
দুইটা বাক্যে আমরা হ্যাজ লিখেছি। এখানে কেন হ্যাজ লিখেছি? কারণ সাবজেক্টে আছে কি? হি হি। থার্ড এই পারসন কারণে সিঙ্গুলার। আমরা হ্যাজ লিখেছি। এখন এই নাউন হিসেবে পরে ডান পাশে একটা থাক দুইটা থাক এটা কোনো বিষয় না, কিন্তু কারণ সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে এখানে হ্যাজ হয়েছে। আর যে এখানে ফার্স্ট পারসন থাকার কারণে কি হয়েছে? হ্যাভ হয়েছে। হ্যাভ হয়েছে। অর্থাৎ মূল যে বিষয়টা সেটা হলো যে এই যে অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যেটা বলি আমরা, হ্যাঁ, এটা কার অনুসারে হয়েছে? সাবজেক্টের অনুসারে। সাবজেক্ট অনুসারে হয়েছে। বুঝতে পারছো? কিন্তু এটা আমরা আগেও জানি, হ্যাঁ, কিন্তু দেখো, কিন্তু যখন আমরা দেয়ার এবং ইট ব্যবহার করে বাক্য লিখব, হ্যাঁ, ইট, দেখো আগে কিন্তু আমরা ইটকে সাবজেক্ট হিসেবে নিয়েছিলাম। এই কারণে ওই যে 8টা যে ফর্ম ছিল না, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, ওইখানকার ইট ছিল কি? সাবজেক্ট। তাই ছিল? হ্যাঁ, নাম ছিল, হ্যাঁ। ওইটার সাথে এটা মিলায় না আবার। এইখানকার ইট হলো ইন্ট্রোডাক্টরি ইট, মানে বাক্য সূচনা করার জন্য ইট। ঠিক আছে? দেখো, এই ক্ষেত্রে যদি আমরা দেয়ার ব্যবহার করি তাহলে দেয়ারের পরে কি হবে সেটা নির্ধারণ করবে পরের নাউন। দেয়ার দাঁড়াও আমি বলতেছি, একটু কয়েকটা বাক্য লিখি তাই বুঝতে পারবা। ম্যানি পেন্স। দেখো এখানে আমরা এই যে দেয়ারের পরে কি দিব, কেউ কি বলতে পারবা? বলতে পারলে ভালো, না বললে সমস্যা নাই। আমি না, দেয়ার ইজ, আর এখানে হবে কি? আর আর। তাহলে দেখো, হ্যাঁ এইটাই। আগে তোমার সাবজেক্টের পরে মেইন অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব কি হবে সেটা নির্ধারণ করতো কে? তোমার সাবজেক্ট। এখন এখানে ইজ হবে, এইখানে কি হবে সেটা নির্ধারণ করবে এই যে পরের যে নাউন আছে সেই। এটাই এটাই হলো মেইন পার্থক্যটা। মানে অবজেক্ট। অবজেক্ট। বুঝতে পারছো? তো দেখো যে আমরা আই, উই, ইউ, হি, সি যখন লিখি তখন ওগুলোর পরে কি হবে সেটা ওই সাবজেক্ট নির্ধারণ করে। আর এই দেয়ারের পরে কি হবে সেটা নির্ধারণ করবে কে? অবজেক্ট। অবজেক্টে নির্ধারণ করবে। ঠিক আছে? তোমরা দুইটা বাক্য লেখো তো এরকম দেখি। নিজের মতো। হ্যাঁ, হুম, লেখা শেষ। লেখা কি শেষ। লিখছো সঞ্চিতা? কি লিখেছো? There is a book. There are many books. আমি বলি স্যার, বলো। there is a tree, there are many trees. হ্যাঁ, যদি এটা আমরা পাস্ট টেন্সে লিখতাম তাহলে কি দাঁড়াইতো বাক্যটা? আমার মনে করো যে সেখানে অনেক ছিল, সেখানে একটা বই ছিল। There was There was a book. was a book. আর যদি বলি সেখানে অনেকগুলো বই ছিল, there are many books. There were many. many books. তাহলে দেখো মূল যে আমাদের এখানকার লিসেনটা সেটা হলো যে কি, যে দেয়ারের পরে যে আমি যে মেন বার বসাই অক্সিলারি বার বসাই যেটাই বসাই না কেন সেটা হবে এই যে এদের পরে যে নাউন আছে সেই নাউন অনুসারে হবে। বুঝতে পারছো? হ্যাঁ। এইটা ভালো করে খেয়াল করো। এই নিয়ে দেখো আমাদের একটা শীটও আছে এখানে। শীটটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এই নিয়মটা লিখে ফেলো আগে, তারপর এখানে অনেকগুলো উদাহরণও আছে সেগুলো করতে পারবা। এই যে দেখো এই লাইনটা উঠাও, এই যে দেয়ার প্লাস ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অবলিক, উইল বি প্লাস এনবি মানে হলো নন ভার্ব। বুঝছো? NB মানে নন ভার্ব। হ্যাঁ হ্যাঁ,
লেখা শেষ হলে আমাকে বলো। রথি, পুষ্প, তোমরা কি লিখতে পারতেছো? জি লেখা শেষ। জি, লেখা শেষ। জি এর পরে কিছু বলতে হবে, শুধু জি বললে হবে না। আচ্ছা, লেখা শেষ। আচ্ছা, এখানে আরেকটু কথা খেয়াল রাখো যে আমি বলতেছি যে তোমার এখানে ওই কথা নিষ্ঠ লেখে নাই, তোমরা তো এটা লিখছো না, দেয়ার প্লাস কি ইজ অথবা আর আর অথবা ওয়াজ অথবা ওয়াজ অথবা ওয়ার অথবা উইল were অথবা উইল বি। বি। হ্যাঁ, উইল বি, তাই না? তারপরে হ্যাঁ লিখতে হ্যাঁ। হলো প্লাস প্লাস নন ভার্ব। নন ভার্ব। নন ভার্ব বা নাউন যেটা লিখে। হ্যাঁ, এখানে আরেকটা লাইন লিখে রাখো, প্লাস প্লেস। এই দেয়ার দিয়ে বাক্য লিখলে অবশ্যই প্লেস দিতে হয়, তা নাহলে কিন্তু হবে না। এটা ওরা ওই ইচ্ছা করে ওইখানে লেখে নাই, তো তাহলে তো ক্লাস করবে না বাচ্চারা। ওরা লিখতে পারতো কিন্তু লেখে নাই। দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, ওকে। এইবার দেখো, আমরা এখান থেকে বাক্য যে কয়েকটা উদাহরণ আছে, তোমরা এই উদাহরণগুলি ফুলফিল করবা যে কিরকম পারো। এই যে আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার দিয়ে শুরু করবা। স্যার এটা কি আমরা লিখবো? হ্যাঁ সবগুলা হ্যাঁ, লিখবো। বাংলা সবগুলোর প্রথম তিনটা লেখো, 1 2 3, 1 2 3 লেখো। বাংলা লিখে ইংলিশ। হ্যাঁ, বাংলা লেখে ইংলিশ। আগে বাংলা, সবসময় বলছি, প্রথমে বাংলা, তারপরে কি ইংলিশ। ইংলিশ। স্যার লেখা শেষ। বাংলা লিখছো? অদ্রি ঐশ্বর্য ক্লাসে নাই আজকে। অদ্রি তো কোনো সাউন্ড পাই না। অদ্রি কি আছো? আছে তো। জি স্যার আছি। ওকে, অদ্রি বলো প্রথম বাক্যটা কি হবে? আমাদের গ্রামে একটি মসজিদ। ইংরেজি বলবো দে স্যার। হ্যাঁ, দেয়ার দিয়ে শুরু করবা, বলে দিলাম। দেয়ার হুম, দেয়ার কি? আমি বলি স্যার। স্যার দেয়ার ইজ এ স্যার দেয়ার ইজ এ মসজিদ ইন আওয়ার ভিলেজ। ইন আওয়ার ভিলেজ। ভিলেজ, ঠিক আছে। দেখো, তার প্রথমে হ্যাঁ, দেয়ার যখন অনির্দিষ্ট করে কিছু বোঝায় তখন দেয়ার দিয়ে শুরু করতে হয়। তো দেয়ার দিয়ে শুরু করলা, দেয়ার দেয়ার কি জানি বললাম? দেয়ার There is a mosque in our village. দেয়ার ইজ বা হ্যাঁ, দেয়ার ইজ হবে না, আর হবে সেটা পরে দিলাম। দেয়ার ইজ এ কি জানি, এ মস্কো না? মস্কো বানান কি হবে? এম এম এস MOSQUE। ইউ ইউ ই। তো কয়টা? একটা না? হ্যাঁ একটার কারণে এখানে কি হবে? ইজ হবে। ইজ হবে। আর তাহলে ইজ দিলাম, মোস্ট দিলাম, এরপর কি দেবো? প্লেস দিতে হবে। কোন প্লেসে আছে? ইন আওয়ার আমাদের গ্রামে। In our village. আমাদের গ্রাম। ইন আওয়ার ভিলেজ, পরে দিতে হবে প্লেস। প্লেসটা কোথায় লিখতে হবে? পরে লিখতে পরে হবে। ভিলেজ। পরে লিখতে হবে। এই দ্বিতীয় বাক্যটা কি আছে? ঐশ্বর্য বলো। স্যার ওখানে ভিলেজ হবে, প্লেস না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইন আওয়ার প্লেস, ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ, ওকে, চেক করলাম তোমাদের। এই ওই অদ্রি বলো, দেখি পারো নাকি। তারপরেরটা কি? স্যার এই গ্রামে কোনো মন্দির এই নেই। গ্রামে There is no temple in this village. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয়ার ইজ আর নো মন্দিরের ইংলিশ কি? টেম্পল। টেম্পল মনে হয়। হ্যাঁ, দিস ভিলেজ। দেয়ার ইজ নো নো টেম্পল ইন In টেম্পল this ইন village. দিস ইন ভিলেজ। দিস ভিলেজ। রথি বলো, 3 নম্বরটা বলো। রথি কি আছে? স্যার ইন আওয়ার ভিলেজ হবে না, আমাদের গ্রামে বলছে তো। না, এই আমাদের গ্রামে গ্রামে। ইন দিস ভিলেজ হবে।
এই হ্যাঁ গ্রামে রথি 3 নম্বর কি বাক্য আছে রথি? মাঠে তিনটে এই, গরু আছে। নিশি বলো। দেয়ার There are 3 cows in the yard. দেখো আমরা কিন্তু দেয়ারের পর আর দিলেও এই আরটা পরে দিব, আগে নাউন লিখে আসবো। থ্রি 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 কাউস লিখে ফিল্ড না ইন দি ফিল্ড, তারপর এখানে এসে কিন্তু ই বসাবো, FILED না FIELD ELD, হ্যাঁ ফিল্ড। এটা দেখো, এই যে দেখো দেয়ারের পরে আমরা যদি আমরা দেয়ারের পরে ই অথবা আর দেই, কিন্তু এটা পরে দিব কারণ অনুসারে। এখানে কয়টা নাউন আছে? অনেকগুলো না, প্লুরাল নাউন না? এই কারণে আমরা এই আগে দেয়ার দিব, পরে ব্ল্যাঙ্ক রাখবো, তারপরে নাউন দিব, তারপরে এসে এখানে কি দিব আমরা? ইজ অথবা আর, ইজ অথবা আর। বুঝছো? আচ্ছা ওকে। এবারে প্রথম বাক্যটা আবার লেখো। এই গ্রামে কোনো মসজিদ ছিল না, কি জানি একটি মসজিদ ছিল না, এটা লেখো। এই গ্রামে কোনো মসজিদ ছিল না, এটা লেখো প্রথম বাক্যটা। এই গ্রামে কোনো মসজিদ ছিল না, কি হবে? there is no mosque in this village. This village. হুম এই গ্রামে বা আমাদের গ্রামে কোনো মসজিদ ছিল না, ওই প্রথম বাক্যটা। মানে প্রথম বাক্যটা এখানে পাস্টে বানাও। আমার প্রথম বাক্যটা তো আছে স্যার। ওইটারে ছিল ছিল দিতে বানাও। হবে। আচ্ছা ঠিক আছে, ছিল দিয়ে ইংলিশ লেখো। যে আর 1 মিনিট আছে, লাইন তো কেটে যাবে। আবার লিংক দিবেন? না আবার লিংক দেবো না, 10টা 15 আবার 9 এ ক্লাস আছে তো, আবার স্কুলে যাব। তাহলে এই 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 এখানে যে কয়টা এই প্রশ্ন আছে সবগুলোর প্র্যাকটিস, ঠিক আছে? আচ্ছা আরেকটা স্যার বাক্য পাঁচটা লিখে দিই, দেখো। লিখবো না? হ্যাঁ হ্যাঁ ফিউচারে দেখো, এই গ্রামে একটি মসজিদ থাকবে। দেয়ার উইল বি না, হ্যাঁ দেয়ার উইল বি এ মস্ক ইন আওয়ার ভিলেজ, In আমাদের our গ্রামে একটি village. মসজিদ। হ্যাঁ, তাহলে ওইখানে যে কয়টা বাক্য আছে এই সব কয়টারই ই করে লিখবা। আর প্রেজেন্ট বর্তমান প্রেজেন্ট Present পাস্ট past ফিউচার করে future. লিখবা। এই 8টা বাক্য আছে না, এই 8টাই, ঠিক আছে? আর তার আগে কিন্তু ওই 24টা বাক্য আমাকে লিখে পাঠাবা, ওই যে যে বিগত এই 3টা আছে। আর আমি ভোকাবুলারি আরো 2-3 পৃষ্ঠা দিব, ওগুলো মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, কালকে আমরা এটা আবার একটু রিভিশন দিয়ে নতুন শুরু করব। ইংলিশে কিভাবে স্মার্ট ইংলিশ